আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ব্যর্থতা থেকে সফলতার গল্প। আমাদের জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেটি যদি তোমার শিক্ষা এবং প্রেরণার অংশ হয়ে যায়, তাহলে সফলতা তোমারই হবে। আজ আমরা দেখব দুই কিংবদন্তি বিল গেটস এবং স্টিভ জবস কিভাবে ব্যর্থতাকে হার মানিয়ে সফলতা অর্জন করে। এবার আমরা বলবো বিল গেটস সম্পর্কে। বিল গেটস, যাকে আমরা পৃথিবীর অন্যতম সফল ব্যক্তি হিসেবে জানি, তার প্রথম উদ্যোগ ব্যর্থ হয়েছিল। ব্যর্থতার গল্প। বিল গেটস তার বন্ধু পল অ্যালেন প্রথমে ট্রাপ অফ ডাটা নামে একটি কোম্পানি চালু করেন। এটি এমন একটি যন্ত্র তৈরি করেছিল যা ট্রাফিক ডেটা প্রসেস করতে পারত, কিন্তু এই ডিভাইসটি বাজারে কার্যকরভাবে কাজ করতে ব্যর্থ হয়। গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করতে না পেরে কোম্পানি দেউলিয়া হয়ে যায়। বিল গেটসের সফলতার গল্প। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিল গেটস এবং পল অ্যালেন পরবর্তীতে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। মাইক্রোসফটে প্রথম বড় সফলতা আসে যখন তারা আইবিএম এর জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে। মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম পুরো বিশ্বের জনপ্রিয় হয় এবং প্রযুক্তি বিশ্বে বিল গেটস একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয় এবং মাইক্রোসফটকে বিশ্বের শীর্ষস্থানীয় পর্যায়ে রূপান্তরিত করে। বিল গেটসের ব্যর্থতার গল্প আমাদের শিখায় যে প্রতিটি ব্যর্থতা থেকে নতুন কিছু শেখা যায়, যা ভবিষ্যতে সাফল্যের ভিত্তি তৈরি করে। আমরা সবাই স্টিভ জবসের সম্পর্কে জানি। স্টিভ জবস অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন। স্টিভ জবস তার বন্ধু স্টিভ ওজনিয়াকের সঙ্গে মিলে অ্যাপল প্রতিষ্ঠা করেন। শুরুতে অ্যাপলের পণ্য, বিশেষ করে অ্যাপল এআই সাফল্য লাভ করলেও অ্যাপল বাজারে প্রত্যাশিত সাফল্য পায়নি। কোম্পানি পরিচালনা বোর্ডের সঙ্গে মতবিরোধের কারণে স্টিভ জবসকে অ্যাপল থেকে বাদ দেওয়া হয়। এটি তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। স্টিভ জবসের সফলতার গল্প। অ্যাপল ছাড়ার পর জবস পিকচার অ্যানিমেশন স্টুডিও এবং নেক্সট নামে দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। পিকচার এর মাধ্যমে তিনি অ্যানিমেশন ক্ষেত্রে বিপ্লব ঘটান। পরবর্তীতে অ্যাপল নেক্সট কিনে নেয় এবং জবস আবার অ্যাপলে ফিরে আসেন। জবসের নেতৃত্বে আইপড, আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুক এর মতো পণ্য তৈরি করে, যা পুরো প্রযুক্তি জগৎকে বদলে দেয়। স্টিভ জবসের জীবনে আমাদের শেখায় যে ব্যর্থতা কখনো শেষ নয়, জীবনের দ্বিতীয় সুযোগ আসে যদি তুমি লড়াই চালিয়ে যাও। বিল গেটস এবং স্টিভ জবসের জীবনের গল্প আমাদের দেখায় যে ব্যর্থতা শুধু একটি পদক্ষেপ যা সাফল্যের পথে নিয়ে যায়। তারা দুজনে তাদের ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করেছে এবং প্রচেষ্টা চালিয়ে গেছে। আমরা তাদের গল্প থেকে শিক্ষা নেব এবং ব্যর্থতাকে পরাজিত করে সফলতা বয়ে আনবো ইনশাআল্লাহ।